মাগুরা 1 সেখানে আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে শেয়ার বাজারে কারসাজির দায়ে 2,26 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে দেশকে জেতানোর লড়াই। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। এপ্রিলে প্রকাশিত বিএসইসির এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুযায়ী সোনালী পেপারের শেয়ার দর নিয়ে সংঘবদ্ধভাবে কারসাজি করায় সাকিব সহ 13 জনকে মোট 29 কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানায় 2021 সালের 30 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর এবং 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দুটি সময়েই এই কারসাজি হয়। ওই সময় সোনালী পেপারের শেয়ার দর 126% বেড়ে দাঁড়ায় 957 টাকা 70 পয়সা। জেমিনি সিফুডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে 5 জনকে 3,85 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আবুল খায়ের ও তার সহযোগীদের আরও 19 কোটি টাকা জরিমানা করা হয়েছে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য। এই ব্যাপারে সাইদুর রহমান বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন, এই ঘটনা 2023 সালের। আমি 5 দিনে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের 4 লাখ শেয়ার কিনেছি। আমার স্ত্রী 4 দিনে 2,50,000 শেয়ার কিনেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো শেয়ার বিক্রি করিনি। ওই সময়ে 70 টাকায় কিনেছিলাম, বর্তমানে তা 50 টাকার নিচে। তিনি বলেন, এই কোম্পানির মোট শেয়ার 4,75 লাখ টাকা। সেক্ষেত্রে আমার পরিবারের কাছে আছে 9 লাখ শেয়ার, মোট শেয়ারের 1% কিছুটা বেশি। এই পরিমাণ শেয়ার দিয়ে সিরিয়াল ট্রেডিং হয় কিভাবে? দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।